আসসালামু আলাইকুম। একটা ভিডিও বেশ ভাইরাল আজকে দুদিন যাবৎ। একটি গাড়ি থেকে অন্ধকারে রাতের বেলা একটি গাড়ি থেকে একজন মহিলার কণ্ঠে শোনা যাচ্ছে উনি 7 লক্ষ টাকা দিচ্ছেন। গাড়ির ভেতর থেকে এটা প্ল্যান করে একটা ভিডিও করা হয়েছে, সেটা ভিডিওর কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং যিনি চাঁদা গ্রহণ করছেন, চাঁদা বলুন ঘুষ বলুন, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। যিনি সেটা গ্রহণ করছেন তিনি হলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইমনুর রশিদ ইমন, ওনার নাম মোস্ট প্রবাবলি। আর যে মহিলা টাকা দিচ্ছেন তার সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। তবে এই ভিডিওটা ধারণ করা হয়েছিল মে মাসে, মেটাডাটার হিসাব অনুযায়ী মে মাসের কোনো একদিন রাত্রে 9:29 সেই বসুন্ধরা কোলে এলাকা থেকে মে মাসে করেছে। জুলাই মাসের এসে এটা মানে অনলাইনে ছেড়েছে। যিনি ছেড়েছেন ওনার নাম AKM ওয়াহিদুজ্জামান। এই AKM ওয়াহিদুজ্জামানের পেজে আমি গেলাম, গিয়ে দেখলাম উনি একজন ইউনুস হেটার্স, উনি একজন এনসিপি হেটার্স। আমি সেগুলোতে যাচ্ছি না, আমি আসছি এই ভিডিওর ব্যাপারে। এই ভিডিওটা যখন প্রথম ভাইরাল হয়েছে আমি 2-1 সাথে কথা বলেছি। অনেকে আমাকে বলেছে না না এগুলো ভুয়া, এগুলো মেড ভিডিও। না ভাই, ভাবলাম হতেও পারে। কিন্তু এই ইমামুর রশিদ ইমনের যখন ফেসবুক স্ট্যাটাসটা আসলো তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। উনি পরিষ্কার বুঝিয়ে দিলেন ঘটনাটা কি। ইমামুর রশিদ ইমন বুঝাতে চাচ্ছেন এই মহিলা তাকে ডোনেশন দিচ্ছেন পার্টি ফান্ডের জন্য, এবং ইমামুর রশিদ ইমন বুঝাতে চাচ্ছেন এই যে ডোনেশনটা দিচ্ছেন, যেহেতু ওই সময় মে মাসে আমাদের কোনো সিস্টেম ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কোনো রসিদ ছিল না, তাই আমি নগদে টাকাটা গ্রহণ করেছি। এবং ওনার 10 লক্ষ টাকা দেওয়ার কথা, মহিলাই বলছে 7 লক্ষ টাকা দিচ্ছি। বুঝতেই তো পারছেন ব্যাংক থেকে টাকা তোলাও প্রবলেম। ভাইকে বলেন। আবার ইমামুর রশিদ ইমাম বলছেন ভাই কি জানে, মানে ওনাদের কথোপকথনে বোঝা যাচ্ছে এটা স্বেচ্ছায় কোনো চাঁদা দান আমার মনে হয় না। আমি এনসিপিকে সাপোর্ট করি ভাই। আপনারা হয়তো অনেকেই এখন আমার এই ভিডিওটা দেখে আমার প্রতি রাগ করতে পারেন, গোস্বা করতে পারেন, করেন, কারণ যা সত্য তা তো বলতেই হবে। এই যে উনি ক্লারিফিকেশনগুলো দিয়েছেন ইমামুর রশিদ ইমন, একটা ক্লারিফিকেশন পাবলিক খায় না। বাংলাদেশের মানুষ তো বোধাই না রে ভাই, এত বোধাই না। আপনারা বললেই তো হবে না। আপনারা স্ট্যাটাস দিয়ে ভাবলেন যে আপনি একদম সাদা হয়ে গেলেন। লোক নিচে যে কমেন্টগুলো দেখেন, আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটার নিচে যে কমেন্টগুলো দেখেন, মিস্টার ইমন আপনার সম্পর্কে কী ধরনের কথাবার্তা বলছে, ওগুলো আমাদের গায়ে লাগে, ফোসকা পড়ে। কারণ এনসিপিকে মনে প্রাণে ভালোবাসি, আমরা চাই এনসিপি বাংলাদেশে একটা কিছু করে দেখাক। কিন্তু এগুলো করলে তো হবে না। আপনি মানুষকে বোঝাচ্ছেন কি, ম্যাডাম পার্টি চাঁদা দিয়েছেন স্বেচ্ছায়, এবং ওনার 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। যদি ওয়াহিদুজ্জামান সাহেব লিখেছেন সেখানে মিথ্যা সত্য আমরা জানি না, 48 লক্ষ টাকা দেওয়ার কথা। আমি সেটা বাদ দিলাম, 10 লক্ষ টাকায় ধরলাম। এই 10 লক্ষ টাকার চাঁদা ইমন সাহেব রাতের অন্ধকারে বসুন্ধরাতে গাড়ি থেকে নিতে হয়। উনি আপনাদের অফিসে যেতে পারতো না? যেতে পারতো তো, বা আপনি ওনাকে নিয়ে অফিসে যেতেন। আর রাত্র 9:30টার সময় কেন উনি লুকিয়ে লুকিয়ে দিবে কেন? উনি প্রকাশ্যে চাঁদা দেবেন, প্রকাশ্যে চাঁদা দেবার অধিকার যে কোনো মানুষের আছে। রিসিপ্ট নাইবা দিলেন। এবং এতগুলো টাকা কি ক্যাশ হ্যান্ডেল করা বাংলাদেশে আইনত কোনো রুলস আছে? তো দণ্ডনীয় অপরাধ। 7 লক্ষ টাকা আপনি নিচ্ছেন, নিয়ে আপনি কি বলছেন যে উনি কিছু ডোনেশন দেওয়ার কথা ছিল, এবং ডোনেশন দেওয়ার পর উনি কিছু ফায়দা লুটাতে চেয়েছিল, কিছু কাজ পেতে চেয়েছিল এনসিপির মাধ্যমে, সেগুলো এনসিপি করালে তাই উনি ভিডিওটা ভাইরাল করেছেন। কেন রে ভাই এইগুলো কথা কেন বলেন? আপনাদের সম্পর্কে তো আমরা গর্ব করে কথা বলি, পাবলিকলি চিৎকার করে বলি, আপনাদের সাপোর্ট করি, কিন্তু আপনারা এক একটা ঘটনা ঘটাচ্ছেন এবং সেগুলো যে মানুষের মনে কি করে প্রতিক্রিয়া হচ্ছে সেটা বুঝবেন না। এখন মানুষ হয়তো এখন কিছু বলছে না, যারা এনসিপিকে মনে প্রাণে ভালোবাসে তারা হয়তো চুপচাপ রয়ে গেছে,
বা ওখানে দেখলাম অনেকে আপনার সাপোর্টের কথা বলেছে, আমি তাদের জ্ঞাতার্থে বলছি ভাই ও হয়তো কাউকে সাপোর্ট করবেন না, খারাপ কাজ করলে তাকে সমালোচনা করবেন, নইলে এরা আরও খারাপ কাজ করবে। এর আগে যে সমালোচনাগুলো হয়েছিল ওই তানভীনকে নিয়ে, সে দরবেশ বাবার, তারপরে সেই বন্যার চাঁদা নিয়ে, এগুলো তো আপনারা এখনও ক্লিয়ার করলেন না। আমি এনসিপির ঊর্ধ্বতন মহলকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব নাহিদ সাহেবকে, সার্জিসকে, হাসনাতকে, যে আপনারা এগুলো ক্ল্যারিফাই করেন পাবলিকের কাছে। পাবলিকের কাছে আপনাদের ইমেজ নষ্ট করেন না। আপনারা মনে করেন না যে এই যে যাচ্ছেন খুলনা, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, হাজার হাজার লোক আসছে, আপনারা পাস করে গেছেন। না, বাংলার মানুষ অত্যন্ত সেনা, মুখে বলে একটা করে আরেকটা। যদি আপনাদেরকে মন থেকে ভালোবাসে তাহলেই আপনারা ভোট পাবেন। মন থেকে ভালোবাসবার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো করেন, আগের কিছু কর্ম আছে সেগুলো ক্ল্যারিফাই করেন। আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি না, সে এনসিপির কেউ নয়। আমি বলছি এই যে এনসিপির কর্মী তানভীন একটা ঝামেলা করেছে, দুদকে তার কেস আছে, সেটা কি পরিস্থিতি আছে আমাদেরকে জানান, আমরা জানতে চাই। আমরা অন্ধকারে থাকতে চাই না। সেই যে আপনার গত বছরের বন্যার যে টাকাগুলো, সেগুলোর কোনো ক্ল্যারিফিকেশন দেননি, সেগুলো দেন পাবলিকের কাছে, বলে দিন আমরা এই টাকা এইভাবে দিয়েছি। সার্জিস 100টা গাড়ি নিয়ে গেছে, এটা নিয়ে কোনো আলোচনাই হইতে পারে না। আই ডোন্ট কেয়ার অফ দিস, 100টা না 1000টা নিয়ে যাক, এইখানে কোনো অস্বচ্ছতার প্রমাণ মেলে না, তাই না? কিন্তু তানভীনের সেটা মিলে, বা হান্নান মাসুদ অমুককে থানা থেকে ছুটি আসে, এইটা নিয়েও আমি খুব একটা বিচলিত নই। মানুষ এগুলো জানে যে টুকটাক ইয়াং ছেলে পেলে, ওদের একটা ক্ষমতা আছে, নিজস্ব লোকজনকে একটু টুকটাক হেল্প করতেই পারে। বাট এই যে রাতের অন্ধকারে 7 লক্ষ টাকা নেওয়া, বা তানভীনের সেই কতশো কোটি টাকা নেওয়া, এগুলো নিয়ে এনসিপির কাঁধে তাদের একটা বদনাম বর্তায়। মানুষ ভাবে যে এরা কি আসলে এগুলো করছে। আমরা এগুলো শুনতে চাই না ভাই। আমরা চাই এনসিপি যে স্বচ্ছতা নিয়ে এই রাজনীতি অঙ্গনে এসছে, সেখানে থাকুক, মাথায় তুলে রাখবে মানুষ। আপনারা নিজেই বুঝতে পারেন এই যে এইটা একটা চক্রান্ত। কারণ ঠিক ওই সময় এই ভিডিওটা ভাইরাল করা হলো যখন বিএনপির চাঁদাবাজি নিয়ে, যখন এই সোহাগ হত্যা নিয়ে পুরো দেশ তোলপাড়, তখন এই ভিডিওটা বাজারে ছাড়া হলো মাইন্ড ডাইভার্ট করার জন্য। আমার কথা হলো সেই ভিডিওটা করবার সুযোগ দিয়েছেন কেন আপনারা? এখন নয় আপনারা বলছেন আপনারা ক্রাউড ফান্ডিং করছেন, ওকে গুড, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এইভাবে যদি বোকার মতো ক্লারিফিকেশান দিয়ে গেল ইমানুর রশিদ, ইমন, যে এইটা এই হয়েছে ওই হয়েছে, মানুষ বিশ্বাস করবে না। হয়তো আপনাদের কিছু বলবে না, কিন্তু মনে একটা ক্ষোভ রেখে দেবে, মনে মনে বলবে আরে এরা তো সব 2 নম্বরই। এইটা যেন আপনাদের গায়ে তকমা না লাগে। আমি জানি উপরের লেভেলে যারা আছেন, হাসনাত আবদুল্লাহ বা নাহিদ, আপনারা অনেক স্বচ্ছ। সার্জিসও এখন পর্যন্ত সার্জিস সম্পর্কে ওই গাড়ি কেলেঙ্কারি বাদ দিয়ে এমন কোনো কিছু উঠেনি। আপনারা স্বচ্ছ থাকেন, আপনাদের নিচে যারা কাজ করছে তাদের স্বচ্ছ রাখেন, অনেক দূরে গিয়ে যাবেন। আপনারা কল্পনা করতে পারবেন না মানুষ আপনাদেরকে কতটুকু ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার ছেদ পড়ে যাবে। মানুষ ভালোবাসা থেকে যে কোনো সময় ঘৃণা করতে পারে। রাতারাতি বিএনপি কি অবস্থা হলো আপনারা দেখেছেন? কোথায় কে খুন করেছে সেটা নিয়ে কোন জায়গায় চলে গেছে রাজনীতি, কীভাবে বিএনপিকে অপমান করা হচ্ছে। এই আমাদের দেশের মানুষই তো। ঠিক আপনাদের একই অবস্থা হবে যদি আপনারা সাবধান না হন। কারণ যে কর্মটি হয়েছে এটার ক্লারিফিকেশন ঠিক হয়নি। যে ক্লারিফিকেশন ইমন দিয়েছে সেটা বিশ্বাসযোগ্য নয়। রাতের আধারে 7 লক্ষ টাকা বসুন্ধরায় গাড়ির চিপাত থেকে নেবেন, মানুষ এটা বিশ্বাস করবো যে আমাকে পার্টি ডোনেশন দিছে? করবে না। অনেকেই করছে কিন্তু ম্যাক্সিমাম লোক করবে না। আমি ব্যক্তিগতভাবে করি না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।